গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা রয়েছে, ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না, বন্ধন খুলতেও পারে না। কাক নিকটে গিয়ে তার বুকের উপরে বসে রুটি ভেঙে ভেঙে গালে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন। জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি গাছের সঙ্গে বাধা কেন? তিনি উত্তর দিচ্ছেন, ও জুনায়েদ বাগদাদী, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি একজন তেজারাতি মানুষ। এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম। ডাকাতের দলেরা, দস্যুর দলেরা আমার মালমাত্তাগুলো লুটতারাজ করে নিয়েছে। জুনায়েদ বাগদাদী আমার মালমাত্তাগুলো নিয়ে গিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছি, আর আমি যেন খুলে না যেতে পারি। আমি আমার রবকে ডাকলাম, কেউ যখন আমার না হলো, কেউ যখন আমার সাহারা হলো না, আমি আমার রবকে ডেকেছি, ওগো আমার মালিক, আর এই গভীর জঙ্গলে আমার কেউ আপন বলতে নেই, আমার কেউ সাহারা নেই। আয় আল্লাহ, তুমি আমার সাহারা, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার দোয়া। ওগো আমার রব, পশু পক্ষী আপনার রুজি খেতে পায়, মানুষের আপনার রুজি খেতে পায়। আয় আল্লাহ, একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাবো না। আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রোনাজারি করি, আমার আল্লাহ পাকের দয়ায় প্রতিদিন এই কাক এসে দুইখানা রুটি সকালে, দুইখানা রুটি সন্ধ্যার আগে আমাকে খাইয়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কে খাওয়ায়? কার দয়া? কার দয়া? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, মসিলা হলো কাক নাকি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি দোয়া চাইলেন, রব্বে করিম, তোমার নিয়ামতের শেষ করা যায় না মালিক, তুমি আমাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে তোমার রিজক আমাকে খাইয়েছো। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে সেই রবের প্রতি ভরসা আমাদের নাই, ওই রবের প্রতি আমাদের ভরসা উঠে গিয়েছে। আমরা এখন দুনিয়ার জমিনে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে লেগেছি, রবকে ভুলে গিয়েছি। এমন মানুষ দুনিয়ার বুকে দেখা যায়। সোনা মানিক আমার, মসজিদ নিয়ে গর্ব করাটা হলো কিয়ামতের আলামত, অর্থ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, বংশ নিয়ে গর্ব করা হলো কিয়ামতের আলামত, ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কি বোঝা যাচ্ছে? বাবজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু খেয়াল করুন। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার একটু দান করে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা শোনার পরে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি আপনার কিনা দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান কি এনেছো? হুজুরের সম্মুখে ঢেলে দিয়েছে এক থলে স্বর্ণ, এক প্যাকেট স্বর্ণ। আমার নবী পাক বললেন, চাইলে জান্নাত কামিয়ে নাও। আবার এক প্যাকেট, আবার বাড়ি গেলেন, আবার এক প্যাকেট স্বর্ণ। যুবক আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার 3 ব্যাগ স্বর্ণ এনে দিয়েছেন। ওগো আমার জওয়ান যুবকেরা, ঠিক এমনি অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ডাক দিলেন, কি আছো দান করো। আব্বাজি আমার উসমান জিন নুরাইন গেলেন, যাওয়ার পরেতে ফিরে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, উসমান কতটা নিয়ে এসেছেন? উসমান জিন নুরাইন বলেন, নবীজি আমার যত অর্থ আছে তার 4 ভাগ করে 1 ভাগ এনে আপনার কাছে দিয়েছি। হযরত ফারুক আদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন। নবী পাক আপনার বললেন, ওমর আপনি কতটা নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে 2 ভাগ করেছি, অর্ধেক রেখে এসেছি, আধা আপনার দরবারে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি কতটা এনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার যাহা ছিল সব আমি পোটলা করে নিয়ে এসেছি। আয় আবু বকর আপনি বাড়িতে কিছু নিয়ে খেয়ে আসেননি? আয় আমার আকা আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ও শহরে মোহাব্বত, ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने जो कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत। जहाँ दिल लुटाने को जी चाहता है, जहाँ लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुबहानल्लाह, सुबहानल्लाह। वो सोने से कंकर वो चांदी सी माटी ये नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे हबे अरक जोरे बोलूं जिहाद मुहब्बत की आवाज गूंजी तो कहाँ हंसलाने दुल्हन से अपनी, तो कहाँ हंसलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो, इजाजत अगर दो कि जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सितारों से चाँद कहता है हरदम तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारों में आका की इतना मज़ा था, इशारों में आका की इतना मज़ा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ
मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे ख्याल करूं वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है ख़ीमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पृथ्वी सरजमीने আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে যাহা ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আমার বাড়ি রেখে এসেছি এটি হলো মুহাব্বতের দলিল ওগো আমার সোনা মানিকেরা আমরা নবীকে মুহাব্বত করি সহিহ বুখারীর হাদিস হলো এটা হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো অর্থের থেকে বেশি যদি তুমি তোমার নবীকে ভালো না বাসো দান মানে এটা নয় যে কতটা পরিমাণ কত এটা নয় দান মানে এটাই ও দিল থেকে কুরবান কতটা আব্বাজি আমার সোনা মানিক পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ আমি পিছিয়ে ফেলবো তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাকে পুরা এনে দিয়েছেন ও জওয়ান যুবকেরা আমার বোঝা গেল প্রেম কতটা ভালোবাসা কতটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কত যুবক আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাব্বত কোনো কলেমা ঈমান আনেননি ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন হুজুর আমার মনের বড় আশা আমি আপনার একটি মুজিজা দেখতে চাই আপনার আমার নবী বলেন আবু বকর ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে এই স্বপ্ন দেখেছেন তো স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন আবু বকর নাম কি আমার নাম আবু বকর কোথায় বাড়ি বলে মক্কায় বাপের নাম কি আবু কুহাফা নাকি সব তো মিল হচ্ছে আচ্ছা তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না কারণ আছে বলেই তো বলছি কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত তওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি তার নাম আবু বকর হবে বাপের নাম আবু কুহাফা হবে মক্কা নগরের নিবাসী হবে কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে দাগ থাকবে যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্যই আমি জিজ্ঞাসা করছি আগে পেটের কাপড় উঁচু করো না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না
স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? না তো আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছেই কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, তুমি প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মুন্সি এত চেঁচাচ্ছে কেন? আমি চেঁচাই না, কখন চেঁচিয়ে বেরিয়ে যায় তো জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই, আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজছি, আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়, আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন? আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাককে এত প্রেম করে ফেলেছে, বাবা এত মোহাব্বত করে ফেলেছেন। রাসূল পাকের দরবারে নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক, ও জওয়ান কত গুনাহ করছে, একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন, ওয়াক্তের নামাজ আদায় করেন। এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না, বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে, একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক 2 জন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা
কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে। আসার পরেতে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনার একটু লুকিয়ে থাকলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে টুক 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 করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন, বাবা আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূলের পাকের দরবারে। সালাবা কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূলের পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা কি খবর? হুজুর, আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি? আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় ওদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ, দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি, আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় ওয়াদুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি।
ভালোবাসবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কি নাম? আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সমাতে দেখা গেল পৃথিবীর সারা জমিনে আমার আপনার নবী বলেন, যদি কেউ আপনার এই জমিটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। মোহাম্মদ হাসান আলী, 500, 200, 700 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন, সুবহান। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, জোরে বলি সুবহান আল্লাহ, সুবহান। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূরের নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি রবে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, জোরে হবে সুবহান আল্লাহ, সুবহান। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। সুবহান। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ভেবে দেখো না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হুজুর সে তো জমি দিতে চায় না, আমি যদি জমিটা কিনে দেই তাহলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, নিজের খেজুর গাছ ছিল 600, কত 600 একটি বাগান, পুরো বাগানটাকে বিক্রি করে দিয়ে সেই জমি কিনে এতিম বাচ্চাকে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবিকে গিয়ে বলছেন, বিবি আমি দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে মহল খরিদ করেছি। বিবি বলছেন উত্তম প্রতিদান পেয়েছেন, উত্তম জিনিস দিয়ে উত্তম জিনিস নিয়েছেন। আমাদের বিবিরা হলে কি বলতো, একটাই বাগান ছিল তাও তুমি দিয়েছো, জান্নাতে যাবা, জান্নাতে যাওয়া আছে তোমাকে, বলতো না? এই বলতো কি বলতো না? একটাই বাগান, খেজুরের 600 গাছ, সেই খেজুর বিক্রি করে খাই, জীবিকা নির্বাহ চলে। আর 600 গাছওয়ালা বাগান বেচে দিয়ে জান্নাতে মহান। বিশ্বাস কত ছিল তাদের! হায় হায়, নবী পাক বললেন শুয়ে যাও। শুচ্ছেন। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ বলেন সকালে উঠবে, আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন আলী ইন্তেকাল করবে, কিন্তু আপনি বলছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। জানলো मक्के से मदीने तक सोना बिस्तर पे, जागना, अमानत बांटना, फिर मदीना तक आना। जब तक मदीना ना आओ मलकल मौत आ नहीं सकता। क्यों? मुस्तफा ने फरमाया है सो जाओ, जागना, अमानत बांटना, फिर मदीने को आना। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
700 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। জীবনের মালিক কে? কিন্তু সাময়িকের জন্য জীবনের মালিক রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনারা জানেন ওমর এসেছে হাতে করে পাথর নিয়ে। পাথর কথা বলে, শুনেছেন কখনো যে পাথর কথা বলে? কিন্তু আমার নবী পাকের কাছে এসেছে কে? আবু জাহেল। আবু জাহেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমরের কথা বলছিলাম, আবু জাহেল এসেছে। এখন এসে বলছে আমার হাতে কি আছে বলে। আমার নবী পাক বলেন, মানে আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোয় কি আছে বলে দিন। আবু জাহেল জানে যারা নবী হন তারা বলতে পারেন নাকি? কথাটা ভালো করে বুঝবেন। আবু জাহেলের বক্তব্য কি? আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে মুঠোয় কি আছে বলে দিন। কাফের জানে নবী যারা হয়, রসুল যারা হয়, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন। আর এরা কলেমা পড়ে নিজেকে ইমানদার দাবি করে বলছে নবী কিছু বলতে পারেন না। পিঠ পিছনের জ্ঞান নবীর নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই জন্য তাদের নাম দিয়েছি কি জানেন? কি দিয়েছি জানেন? ছদ্মবেশী চিটিংবাজ। ছদ্মবেশী চিটিংবাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা, জিকির, আজকালের মাধ্যমে আমাদের ঈমান লুট করছে। নবী কি পিঠ পিছনের জ্ঞান রাখে না। এমনও বলছে যে উর্দু তো আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নবী শিক্ষা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাকায়দা কেতাবে লিখে তারা কেতাব মার্কেটে বিক্রি হচ্ছে নাকি বলেন? চলছে। আব্বা আমার এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুব কেমন করি? কারণ এখানে তো দুশমনেরা লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোবো না। সাহাবীদের প্রেম হলো এটা। দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফু দিয়ে ছিটিয়ে দিলেন। দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। ঠিক না? মায়েরা দিয়েছেন, আমার মায়েরা তো ভালোই দান করে, আল্লাহ কবুল করুন। বাবাজি আমার 5000 টাকা না কই? নফরের ছেলে মোহাম্মদ শাফি 5000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছেন। আর কে? শাহানারা বাবা 500 টাকা, আল্লাহ কবুল করুন। রমেশ হাবিবি 1000 টাকা, আল্লাহ কবুল করে নিন। নাজুফ হাবিবি 500 টাকা। আর একজন 500 টাকা কে দিয়েছে ভুলে যাচ্ছেন? যাক অসুবিধা নেই বাবা, দিয়েছেন একজন মা। আরে আমিনুদ্দিন নাই না জানি, লোকে নাহি না জানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবই জানেন। হ্যাঁ, কিসমত শেখ 1000 টাকা। আর শামীম শেখ 2 বস্তা সিমেন্ট। আর মকবুল শেখ 2 বস্তা সিমেন্ট। মকবুল। আর ফিরোজ শেখ বা ফিরোজ হোসেন 1 বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। হাসাদ শেখ, ফাসাদ শেখ 2 বস্তা সিমেন্ট। নাম এমন কেন গো? মোমেনা বাবা 1 বস্তা সিমেন্ট। নাম শুনে আমারই ভয়।
মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি, মুর্শিদাবাদের অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদের মক্কাতেও আছে মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। নফর সাহেবের ছেলে রং লাল শেখ 1000 টাকা নারে তাকবীর। আল্লাহু আকবার। জুম্মা মসজিদে মুয়াজ্জিন, আল্লাহ কবুল করুন। আব্বা আমার বেশি বেশি করে কেউ বঞ্চিত হবেন না, দান দেন একটু বেশি করে, 5000 টাকা কম হয়ে যায়। কি হাফেজ সিরাজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন আমিন। আরো জোরে, সবার জন্য দোয়া হবে। নূরে হক কি জলওয়াঁ নে, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই ভাব কেটে গেলে আর হয় খুব মুশকিল হয়, এজন্য আমি কালেকশনের জালসা বন্ধই করি। নূরে হক কে জলওয়াঁ নে दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने जोरे हवे सुबहानल्लाह। थर थर गए सारे खौफ से हुए लरज़ा, थर थर गए सारे खौफ से हुए लरज़ा। एक नन्हे असग़र ने, एक नन्हे असग़र ने करबला हिला डाला। नूर हक की जलवों ने जोरे बोलो सुबहानल्लाह। आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने, आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने, चीर कर समंदर में रास्ता बना डाला। नूर हक की जलवों ने
पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की पड़ गए একজন 500 আল্লাহ কবুল করুন বলেন বাবা কি নাম বাবু নাম কি আপনার মাশাআল্লাহ আচ্ছা জিয়াগঞ্জের ছেলেরা 5 কেজি জিলাপি দিয়েছেন মাশাআল্লাহ রফিক রাজু মোর সালিম রফিক রাজু আচ্ছা 5-6 দিন আপনার বন্ধু হয় আপনার মামাতো ভাই नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला ज़ोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोल सुभान अल्लाह सुभान अल्लाह। गामलाটা দিতে বাবা গামলা তো তাদের দিতেই হবে আচ্ছা হ্যাঁ 5000 দেওয়া হয়ে গেছে এই গামলাটা দিতে একজন সঙ্গে কমিটির লোক পাঠিয়ে দেন এই গামলাটা ওখানে পৌঁছে দিবেন হ্যাঁ সবাইকে দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা কেউ চলে যাবেন না জিলেবি নিয়ে যাবেন দেওয়া হয় ইনশাআল্লাহ ফাতিহা পড়ে দেওয়া হবে অসুবিধা নাই বাবা আরো দেখেন কত সুন্দর এই সেটটা কত সুন্দর একটু খেয়াল করেন उठ गया कलम जब भी मेरे आला हजरत का जोरे बोलो सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिला डाला नूरे हक की जलवों ने अल्लाहुम्मा सल्लो अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लो अला मोहम्मद फिरोज शेख 10 বস্তা সিমেন্ট আর কেউ কুসুমউদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট পিঞ্জু বাবা 1 বস্তা সিমেন্ট মস্তু শেখ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মালিক শেখ 1 বস্তা সিমেন্ট 1 মন ধান 2 বস্তা সিমেন্ট মোহাম্মদ তৌফিক শেখ আর কেউ বাপজি আমার আল্লাহ কবুল করুক মানে দেখুন দান না করে আপনারা ওয়াজ শুনবেন নাকি একটু কাছে আসেন ওয়াজ করা যাবে একটু কাছে আসেন পাশে আসুন ওয়াজ করব একটু দাঁড়ান দেখি সালাত ও সালাম পড়ে কাছে আসুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা বাবা আপনার
আপনাদের অনুরোধ করি যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে আসুন, একটু কাছে আসুন, সালাম পড়ি। বাবা একটু হাত ধরি, পায়ে ধরি, একটু কাছে আসেন। যে জায়গা ধরলে খুশি হবেন আমি সেই জায়গা ধরি, পা ধরলেও যদি খুশি না হন, যে জায়গা ধরলে খুশি হন ওই জায়গা ধরি বলে একটু কাছে আসেন। নাকি বল? হাত ধরেও খুশি নয়, পা ধরেও খুশি নয়, তাহলে যে জায়গা ধরলে খুশি হবেন সেই জায়গা ধরি বলে একটু কাছে আসেন। খুব মুশকিল, টাকা নাই না দেন, কাছে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া